আত্মশুদ্ধি, আত্মদর্শন, সৃষ্টিকর্তাকে জানার, আল্লাহকে চেনার জ্ঞান। উনি বলেন মান আরফা নাফসাহু ফাকাদ আরফা রাব্বাহু। এটাই তো মানে এই সেদিন এসেছিল এক মৌলানা মুফতি 24 পরগনা থেকে, মারিফাত সম্পর্কে বুঝেন বলে হুজুর মারিফাত সম্পর্কে বুঝবেন মানে, তো আপনি বলেন যে মারিফাতকে মান আরফা নাফসাহু ফাকাদ আরফা রাব্বাহু। আর ইয়াই আল্লাহ যিনি আমার অর্থ বলেছিল মারিফাত মানে চুপ করে বসলাম। তারপরে যা বললাম সেটা হয়ে হুজুর আমি খুব ধৈর্যের সঙ্গে ওর কথাগুলি শুনতে হবে। লেখক শব্দ নয়, এটা স্থূল নয়, যাবতীয় আল্লাহ প্রদত্ত। তিনি যাকে ডাইরেক্ট দান করেন বলবেন যদি সুযোগ আল্লাহর ওলি হয়, স্বয়ং আল্লাহ ডাইরেক্ট দান করেন, কল দিয়ে লোক বলা হয়েছে। এই বিদ্যা যাবে নুন বলেন ফেকার জ্ঞান, শরিয়াতি কারণ, শরিয়াতি আমল, ধর্মের বাহ্যিক চর্চা তোমাকে ভণ্ড সাজিয়ে দিবে যদি আধ্যাত্মিক কিছু না থাকে, তসব না থাকে, তুমি ভণ্ড হয়ে যাবে। লম্বা জাম্বা, দাড়ি, টুপি, তারপরে নামাজ কালাম কলেমা খুব করবে, মসজিদে যাবে 5 ওয়াক্ত, তারপরে তাহাজ্জুদে চাষ আওয়ামন করবে, সব কিছু করবে, সব কিছু হবে, কিন্তু ভণ্ড হয়ে যাবে। কেন? এই নামাজ তুমি কিছু পাবে না, নামাজ তোমার হবে ভণ্ড হয়ে যাবে। আর তারপরে তুমি এমন বড় বড় কথা বলবে, মিথ্যা মিথ্যা কথা বলবে। নমাজের জন্য উজুর জাহেরা বাতারা শিক্ষা করতে হবে, নমাজের জাহেরা তত্ত্ব শিক্ষা করার পর উজুর জাহেরা তত্ত্ব শিক্ষা করার বাতরা শিক্ষা না হলে নমাজ হবে না। আল ফিকহ ইসলাম শরিয়াত আল তাসাউফ বাতিল। নমাজ হালচাষা করে পড়লে হবে, তুমি পানি টুমকে লাগিয়ে উঠোকা দিয়ে চলে যাবে নামাজ। আবার কি বললেন? কাদ আফআল মুমিনুন জানাহিম ফি সালাতিহিম খাশিউন। নামাজ সালাতের মধ্যে যদি আল্লাহর স্মরণ হয় এবং স্মরণে একাগ্রতা না আছে, কাদ আফআল মুমিনুন জানাহিম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহর স্মরণ না হয়, স্মরণে একাগ্রতা এবং মনোনিবেশ মনোসংযোগ যদি না ঘটে, আজ যে কিছুর সঙ্গে সালাত আদায় যদি না হয়, ওই নামাজ তোমাকে কবরের আযাব এবং জাহান্নামের আগুন হতে বাঁচাতে পারবে। এগুলোও বলেছে। হেদায়েতের মালিক তো আল্লাহ, যদি হেদায়েত আল্লাহ না দেন একটু হেদায়েত হতে পারবে না। যেমন মোল্লারা হেদায়েত থাকবে, আমি 30 পারা করে হাদিস তোমরা হেদায়েত হওনি কেন? 30 পারা কোন পর্যন্ত তোমরা হেদায়েত হওনি? তোমরা সাইকুল হাদিস ফেকার পণ্ডিত, তোমরা হেদায়েত হওনি কেন? তোমরা মানুষ হওনি কেন? আল্লাহ ছিল কলকাতা বলেছিলাম, চাকরি 4 ঘন্টা বলেছিলাম। আমার উদ্দেশ্য সেরা বলেছিল, আমার উদ্দেশ্য ওয়াজ সাধারণ মানুষের জন্য, আমি ওয়াজ করি আলেমদের জন্য। তোমরা মানুষ হলে মুসলমানরা কিছু পাবে, এদিকে ফাঁক ওদিকে ফাঁক পড়ে আছে, ফাঁক মানে তোমাদের ভিতরে কিছুই নাই। না ইলমের জ্যোতি আছে, নূর আছে, না ইসলামের জ্যোতি আছে, না ইমানের জ্যোতি আছে, না নামাজ রোজার জ্যোতি আছে। ইলম নুরুন জাহিলের জুলমাতুন, মুয়াদ্দিদ যে ইলম একটা জুলমাত, মানে যে ইলম যত শিক্ষা করে, যে যত ভালো বলতে পারে তার তত অহংকার, অহংকারী হিসেবে অহংকার। অবস্থা ধরা কান অহংকার যদি সুস্থাপন হয়, নামাজের অহংকার হয়, রোজার অহংকার হয়, হজ জাকাতের অহংকার হয়, পরকালের অহংকার হয়, ইলমের অহংকার হয়, অর্থের অহংকার হয়, পুতলার অহংকার হয়, শক্তির অহংকার হয়, জাহান্নাম কাফেরের মধ্যে। এটা ইসলামের ধর্ম বলছে অহংকার মুক্ত হৃদয় করতে হবে। তারপরে মিথ্যা মুক্ত, হিংসা মুক্ত, বিদ্বেষ মুক্ত। নইলে মনে মনে বিদ্বেষ আছে, প্রকাশ্য নেই। তুমি ইসলাম থেকে বাইরে, তোমার মনে হবে কাফের। তাহলে এই ইসলামের এই চর্চা ইসলামকে বুঝিয়ে দিতে পারছে? এই ইসলাম যে আল্লাহর মনোনীত ইসলাম বুঝিয়ে দিতে পারছে না। কি বলছে? নামাজ পড়ো, রোজা করো, এই দোয়া পড়ো, এই দোয়া পড়ো, মানে আসল সত্যটা, আসল তত্ত্বটা, এরপরে মিথ্যার আবার ভণ্ডামির আবরণ দিয়ে
জগতের মানুষকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। খুব পণ্ডিতের দরকার এই আলোচনা শোনার জন্য। আমি কলকাতায় বলেছিলাম পণ্ডিতের বহর থাকা দরকার, এলেমের বহর থাকা দরকার। কাঠমোল্লারা বুঝতে পারবে না। যে যে যার মধ্যে যখন আল্লাহ বোধ দান করেন, বিদ্যা অর্জন করা যায় আর বোধ আল্লাহ দান করে, তখন সে দিবানা হয়। উনি প্রেমের দিবানা হয়ে যাবে তখন যখন ওর মধ্যে বোধ দিয়েছিল এটা আল্লাহ রহমান হেদায়েত। যখন ওটা আল্লাহ দান করবেন ওর দিল খুলে যাবে, দিল খুলে নিয়ে দিবানা হয়ে যাবে। সারা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারবে নবীর জন্য, সারা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারবে নবীর জন্য। একদিন তো আমরা সবাই চলে যাব না, দুনিয়া থেকে সবাই চলে যাবে। নবী দয়ার নবী, দিনের রাসূল, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব নিপীড়িত, অত্যাচারিত। এই ধ্রুব সত্য কথা বলছে, এই সত্য কথাটা বলছে। জগৎবাসী তোমরা যে পথে চলছ এটা অন্ধকার, এতে তোমাদের কল্যাণ হয়, এতে তোমাদের মানব জীবন বাদ হয়ে যাবে। হে জগৎবাসী, উনি বলেন আমি সৃষ্টিকর্তার পীড়িত, আল্লাহর পীড়িত রাসূল, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব। আল্লাহ আমাকে প্রেরণ করেছেন আমাদের কল্যাণ, তোমাদের হেদায়েতের, তোমাদের পথ প্রদর্শন, আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন। আর তোমরা যে চর্চা দুনিয়ায় করছো, এই চর্চা আল্লাহ পছন্দ করেন না, নিষিদ্ধ। এই চর্চা করে তৎকালীন যুগের যে সব সম্প্রদায় যে সব চর্চা করত, সেই চর্চার দাওয়াতগুলো রুগী হল। যাদের মধ্যে বোধ দান করলেন তারা গোপনে গোপনে খান গেলেন। 3 বছর গোপনে উনি প্রচার করলেন। 3 বছর পর আল্লাহ বলেন তুমি প্রকাশ্য প্রচার করো। সত্য আর মিথ্যা, আলো অন্ধকারের লড়াই শুরু দিল, আলো অন্ধকারের লড়াই শুরু দিল। মানুষ পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দিতে পারে। জাহান্নামীর পথ অবলম্বন করে পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দিতে পারে। তাদের এই গুরুভক্তি, তাদের ত্যাগ, ওদের গুরুর প্রতি প্রেম, ওই প্রকাশের দরজা হয়েছে বিশ্ব।